টাকি হাসনাবাদের মধ্যে অবস্থিত কুমারপুকুর গ্রাম। এই কুমারপুকুর গ্রামের যে মন্দিরটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে, সেই মন্দিরকে ঘিরেই কিন্তু আজকের আমাদের গল্প। কথিত আছে এই মন্দিরে যে দেবী আছেন মা কালী, তিনি খুব জাগ্রত দেবী এবং পুজো হয় কিন্তু খুব ঘটা করে। সারা বছর বহু ভক্তের সমাগম কিন্তু লেগে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তবে বছরের একটা সময় মাঘ মাসের শেষ শনিবার থেকে শুরু হয় এই মেলাকে, একটা মেলা অর্থাৎ এই মন্দিরকে ঘিরে একটা মেলা সংগঠিত হয়। মেলাটির নাম কুমারপুকুর কালিকা মেলা বা কুমারপুকুর মেলা। খুব জনপ্রিয় মেলা। প্রাচীনকাল থেকেই এই মেলা কিন্তু এই পুজোকে ঘিরে বা এই মন্দিরকে ঘিরে কিন্তু সংগঠিত হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে তার সঠিক তথ্য কিন্তু কেউ দিতে পারেন না, তবে কথিত আছে 300 থেকে 350 বছরের পুরাতন এই বিষয় অর্থাৎ এই মেলা। বাংলাদেশের সীমান্তবর্তী একটা প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর। আর এই গ্রামেই এই যে কালী মন্দির, এই কালী মন্দিরের নাম হচ্ছে বেদশ্রী কালী মন্দির। বলা হয় অলি চৌধুরী নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন এই মূর্তিটি এবং এখানে স্থাপন করে তিনি পূজা অর্চনা করেছিলেন। আবার কেউ কেউ বলেন জঙ্গলে একসময় কালী মাতাকে দেখা গিয়েছিল এবং তারপর স্বপ্নাদেশ পেয়েই কিন্তু পুজোর শুরু হয়। যাই হোক, এই কালী মন্দিরের পিছনে আর কিছু কল্পকাহিনী থাকুক বা না থাকুক, আমাদের যেটা মনে হয় এই অঞ্চল যেহেতু 80% উপরে মুসলিম এরিয়া, সুতরাং হিন্দু মুসলিমের সৌভ্রাতৃত্ববোধ বা হিন্দু মুসলিমের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু এই মেলাকে ঘিরে সংগঠিত হয়। মেলাকে ঘিরে প্রচুর দোকানপাট বসে। আপনারা দেখছেন কুমারপুকুর হাই স্কুল, যে কুমারপুকুর হাই স্কুল তার ঠিক উল্টো দিকে, রাস্তার অপর দিকে মাঠের মধ্যে কিন্তু বিরাট একটা এরিয়া জুড়ে এই মেলা সংগঠিত হয়। বাচ্চাদের বিভিন্ন খেলার সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন স্টল, খাবারের আইটেম, বড়দের বিভিন্ন রকম যে এনজয় করার বিষয়গুলো আছে সেগুলো সহ কিন্তু এই মেলা বিরাট একটা আকার নিয়ে কিন্তু বসে। এই মেলাকে ঘিরে যেমন শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে তা নয়, একই সাথে বহু মানুষের কিন্তু জীবন জীবিকা একটাভাবে প্রভাবিত হয়। আজকে আমাদের এই ভিডিওতে সেইটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আপনারা এলাকার এইভাবে তথ্যগুলোকে সবার সামনে তুলে আনার জন্য এবং এই প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের বাসনপত্র থেকে শুরু করে মানুষজন কাঠের যে সমস্ত আইটেম সেগুলো কিন্তু আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের খাবারের সরঞ্জাম থেকে শুরু করে রাস্তার বিভিন্ন নাগরদোলা, প্রচুর কিন্তু কাঠের দোকান আছে। সেখানে খুব কম টাকায়, বলা হয় কম টাকায়, মানুষের নিত্য প্রয়োজনীয় ঘরের যে আসবাবপত্র, ছোট ছোট জিনিস, সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে। খুব কালারফুলভাবে দোকানগুলো বসে। এই মেলাকে ঘিরে প্রচুর দোকান বসে। এখানে দেখা যাচ্ছে থালা বাসনের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান, নাগরদোলা বা অন্যান্য যে সমস্ত রাইডগুলো সবই কিন্তু আছে। এই যে কাঠের দোকানগুলো রাস্তার দুধার দিয়ে কিন্তু খুব সাজিয়ে বসে আছে। সেই সাথে মিঠাই, বিভিন্ন রকমের মিষ্টি বা গরম গরম কড়াইয়ের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে মানুষের সামনেই খাবার। আসুন দেখা যাক। সর্বপ্রথমে সকল ক্রেতা বন্ধুদেরকে কুমারপুকুর মেলা প্রাঙ্গণ থেকে সকল দর্শনার্থীদেরকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ জানাই। আপনারা জানেন মুরারিশা চৌমাথাতে অলঙ্কারের জগতে অনন্য সৃষ্টিকারী মেঘনা জুয়েলারি, নারীর অহংকার, মেঘনা জুয়েলারি অলঙ্কার। এখানে সত্যিকারের জুয়েলারির দোকানও কিন্তু পাওয়া যাচ্ছে। মেঘনা জুয়েলার্স বলে আপনারা দেখছেন, সেটাকে আমরা দেখালাম যে মেলা প্রাঙ্গণে এটারও অবস্থান আছে। দেখুন আরও অন্যান্য সামগ্রী, বাচ্চাদের খেলার রাইডগুলো খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করেছে, দেখতে খুবই ভালো লাগছে। তো একবার মেলা সবাই হিন্দু মুসলিম নির্বিশেষে
ঘুরে আসুন। এক ঐক্যের মেলবন্ধন আমরা চাই, বর্তমান দিনে এটা আমাদের খুব খুব দরকার আমাদের কাছে। আর এই সমস্ত ছোট ছোট দোকানগুলোকে সাপোর্ট করে আমরা একটু সাহায্য করে এগিয়ে নিয়ে যাব।